Assalamu alaikum to everyone. Hopefully you are fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine. So dear friends, today I'll be talking about a new video and a new subject. The subject is adjective, which is a basic part of grammar and but important, right? সো আজকে আমি কথা বলবো আপনাদের সামনে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক পার্ট নিয়ে, সেটা হচ্ছে adjective. So previously I had a video on parts of speech. So adjective is the part of parts of speech. তাহলে adjective parts of speech এর একটা অংশ। তো আজকে আমি adjective নিয়ে কথা বলবো। adjectiveকে বলা হয় নাউন অথবা প্রোনাউনের জামা কাপড়, রাইট? সো আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং না টেনে দেখবেন। যদি না টেনে দেখেন তাহলে এডজেক্টিভ সম্পর্কে যত ধরনের কনফিউশন আছে সব কনফিউশন ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে করেন কোনো কিছু শিখেছেন আপনি নতুন, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। বা কোনো সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝলে এই আজকের লেসনের আপনি কমেন্ট করে জানাতে পারেন যে জিনিসটা আপনি বুঝেন নাই, অথবা আপনার পছন্দনীয় কোনো টপিক নিয়ে আলোচনা করতে চাইলে আমাকে দিয়ে যদি আলোচনা করাতে চান তাহলে আপনি আপনার কমেন্ট বক্সে এই টপিকের নামটা লিখতে পারবেন। ইনশাআল্লাহ আল মেক ভিডিও অন দিস। আমি এই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই আমরা দেখব অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কত প্রকার ও কী কী, রাইট? সো এই অ্যাডজেক্টিভের এ থেকে জেড পর্যন্ত আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। অ্যান্ড আমি আগেই বলেছি, আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে, এই ভিডিওটার পুরোটাই দেখলে না টেনে আপনি অ্যাডজেক্টিভ সম্পর্কে যত ধরনের সংশয় আছে, যত ধরনের দ্বিধা আছে আপনার, সেই দ্বিধাটা কেটে যাবে অথবা সংশয়টা কেটে যাবে ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। তো প্রথমেই দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ কাকে বলে। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। সো লক্ষ্য করুন, যে সকল শব্দ দ্বারা, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউন, নাউন এবং প্রনাউন, যদি আপনার আমার প্রিভিয়াস ভিডিও দেখেন পার্টস অফ স্পিচের উপরে নাউন বা প্রনাউন কাকে বলে আপনারা জেনে নেবেন। আর যারা দেখেন না এখনও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আশা করি ভিডিওটা দেখলে এই লেসনটা বুঝতে সহজ হবে। সো নাউন বা প্রনাউনের দোষ, গুণ। যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের কী বোঝায়? দোষ বোঝায়, গুণ বোঝায়, সংখ্যা বোঝায়, পরিমাণ অথবা অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে, রাইট? সো ইংলিশে যদি আমি এর সংজ্ঞা দিই তাহলে এভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাডজেক্টিভস কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রনাউন। কী করে কোয়ালিফাই করে নাউন এবং প্রনাউনকে? ইট স্পেসিফাইজ দ্য কোয়ালিটি। এটা কী করে বর্ণনা করে? স্পেসিফাইজ করে দ্য কোয়ালিটি, গুণ, নাম্বার, সংখ্যা অ্যান্ড সাইজ অফ নাউন অর প্রনাউন। সিম্পলি যদি আমরা বলি, ইট ডিসক্রাইবস নাউন অর প্রনাউন। সিম্পলি যদি আমরা বলি, অ্যাডজেক্টিভটা হচ্ছে, সহজ ভাষায় অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো নাউন বা প্রনাউনকে বর্ণনা করা, রাইট? সো এখন উদাহরণের মাধ্যমে আমি এই বিষয়টা ক্লিয়ার করব, অ্যাডজেক্টিভ কাকে বলে, রাইট? তাহলে প্রথম উদাহরণটা দেখেন, নামিরা ইজ আ বিউটিফুল। তাহলে এখানে নামিরা হচ্ছে নাউনের গুণ বোঝাচ্ছে। নামিরা একজন বিউটিফুল মেয়ে, সো নাউনের গুণটা বোঝাচ্ছে, বিউটিফুল একটা গুণ, অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন বিউটিফুলটা বোল্ড করা আছে। তারপরের উদাহরণটা হচ্ছে, হি হ্যাজ 3 রেড পেন্স। তাহলে এখানে প্রোনাউনের সংখ্যা বোঝাচ্ছে, থ্রি শব্দ দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। কার সংখ্যা বোঝাচ্ছে? প্রোনাউনের হি। তাহলে হি হ্যাজ 3 রেড পেন্স। তারপর এটা দেখেন, সাফি ইজ ইল। তাহলে এখানে নাউনের অবস্থা বোঝাচ্ছে। তাহলে সাফি কেমন আছে? তাহলে সাফি ইজ ইল, সাফির এই শারীরিক অবস্থাটা এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ অথবা অবস্থা ইত্যাদি প্রকাশ করে যে ওয়ার্ড, তাকে অ্যাডজেক্টিভ বলে, রাইট? তারপরে আমরা এখন দেখবো অ্যাডজেক্টিভ classification, right? So adjective কত প্রকার? So there are 7 types of adjective. 7 ধরনের adjective আছে। সো আজকে আমি এই 7 ধরনের adjective নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার ভিডিওটা পুরোটাই দেখলে এই বিষয়ের উপর আপনার কনফিউশন দূর হয়ে যাবে। তো প্রথম নাম্বার 1 যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, বর্ণনামূলক অ্যাডজেক্টিভ। সো ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউন এর কোয়ালিটি বোঝায়।
কোয়ালিটি মানে গুণ বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। তাহলে সহজ ভাষায় ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনের কোয়ালিটি বোঝায় অথবা প্রনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যেমন নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, তারপর এটসেট্রা। সো এই শব্দগুলোই কিন্তু কোনো নাউন বা প্রনাউনের কোয়ালিটিটা বোঝায়, গুণ বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। সে কোনো নাউন সে কেমন এইরকম। সো ইংরেজিতে যদি বলি, দ্য ডিসক্রিপটিভ adjective is used to express the qualities of noun or pronoun. So it is also used for the description of someone or something. এটা আবার ব্যবহার করা হয় কোনো নাউনের কোনো কিছুর অথবা কোনো ব্যক্তির বর্ণনা দিতে। সেটা ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে। তাহলে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভটা আরও সহজভাবে বুঝতে হলে আমরা নিচের উদাহরণটা দেখি। নিচের উদাহরণটা কী বলা, প্রথমটা আছে নাম্বার 1, হি টোল্ড মি অ্যাবাউট এ গ্রেট মোমেন্ট অফ হিজ লাইফ। তাহলে কোন ধরনের মোমেন্টের কথা বলেছে? গ্রেট মোমেন্ট। সো গ্রেট মানে এখানে গ্রেটটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। শি ইজ লুকিং গুড, তাই এই গুড অ্যাডজেক্টিভ শি প্রনাউনকে বর্ণনা করছে। তাহলে দেখেন ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো প্রনাউন বা নাউনকে বর্ণনা করা। তাহলে শি ইজ লুকিং গুড, এই বাক্যে গুড শব্দটা শি প্রনাউনকে বর্ণনা করছে অথবা তার কোয়ালিটিটা বলছে, তার গুণটা বলছে। তারপরে দেখেন ইউ আর আ ব্যাড বয়। সো ইউ আর আ ব্যাড বয়, এই ব্যাড অ্যাডজেক্টিভটা ইউ প্রনাউনকে বর্ণনা করছে অথবা তার দোষটা বলছে, তার একটা কোয়ালিটি বলছে, সেটা হচ্ছে ব্যাড, রাইট? তাহলে ব্যাডটা হচ্ছে এখানে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আশা করি ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছেন ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কী। লেটস মুভ অন, আমরা এখন সামনে যাই। তারপরটা হচ্ছে নাম্বার 2, অ্যাডজেক্টিভস অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ। দ্বিতীয় যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউনের সংখ্যা বা ক্রম অনুসারে, ক্রম বোঝাতে, সিরিয়াল বোঝাতে, অর্ডার বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, রাইট? যেমন 2 একটা সংখ্যা, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল, ট্রিপল, এটসেট্রা। তাহলে সংখ্যা বা ক্রম, অর্ডার যেটাকে ইংরেজিতে বলে ইংরেজিটা হচ্ছে অর্ডার বোঝাতে আমরা অ্যাডজেক্টিভস অফ নাম্বার আর নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করি। সো দ্য নিউমেরিক অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য নাম্বার অর অর্ডার অফ নাউন অর প্রনাউন। সো এখন আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আমরা দেখব। প্রথমটা দেখেন, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ফার্স্ট তার ক্রমটা বোঝাচ্ছে, তার অর্ডারটা বোঝাচ্ছে ফার্স্ট। তাহলে এখানে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নিউমেরিক অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। সেকেন্ড যে উদাহরণ সেটা হচ্ছে শি ক্যান ড্রিঙ্ক 2 কাপস অফ টি অ্যাট এ টাইম। মানে একই সময়ে সে 2 কাপ চা পান করতে পারে একই সময়। তাহলে এখানে 2টা হচ্ছে নাম্বার অফ অ্যাডজেক্টিভ অথবা নিউমেরিক অ্যাডজেক্টিভ। নাম্বার 3 উদাহরণটা হচ্ছে দ্য ওনার অফ দ্য হাউস ডাজ নট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গল। তাহলে বাড়ির মালিক ভাড়া দেন না কাদেরকে? যারা সিঙ্গল। তাহলে সিঙ্গল দ্বারা এখানে ক্রম বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এখানে সিঙ্গলটা হচ্ছে, এই বাক্যে সিঙ্গলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর নিউমেরিক অ্যাডজেক্টিভ, রাইট? তো আশা করি অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর নিউমেরিক অ্যাডজেক্টিভ কী সেটা আপনারা বুঝেছেন। সো লেটস মুভ অন। পরবর্তী যেটা নাম্বার 3, অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি অর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি? নাউন বা প্রনাউনের পরিমাণ। যে শব্দ নাউন বা প্রনাউনের পরিমাণ বোঝায়, পরিমাণ কোয়ান্টিটি যেটাকে ইংরেজিতে বলে, বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন সাম আমরা বলি কিছু, ইনাফ যথেষ্ট, মেনি অনেক, লিটল সামান্য, মাচ অনেক, হুল সব, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, অল সব, নন
কিছুই না, হাফ, অর্ধেক, মোর, অধিকন্তু, রাইট, এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস, রাইট। তাহলে দ্য কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস ইজ ইউজ টু এক্সপ্রেস অর ইন্ডিকেট দ্য কোয়ান্টিটি অফ এ নাউন। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, অফ এ নাউন একটা নাউনের পরিমাণ অথবা প্রনাউনের পরিমাণ, অর সামথিং। সো আমরা এখন কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখব, রাইট। সো এক্সাম্পল নাম্বার 1, আই হ্যাভ ইনাফ মানি, আমার যথেষ্ট টাকা আছে। ইনাফ এখানে পরিমাণ বোঝাচ্ছে, রাইট। তারপর এটা হচ্ছে দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, সারা দেশ আজকে খুশি। সো দ্য হুল শব্দটা হচ্ছে এখানে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে একটা হচ্ছে গিভ মি সাম পিনাটস, তাহলে সাম শব্দটা হচ্ছে এখানে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস। সাম পিনাটস, কতটুকু পিনাটস? সাম পিনাটস, রাইট। তো আশা করি আপনারা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ কী সেটা বুঝতে পেরেছেন। সো আমরা সামনে যাই। এখন দেখবো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট করে স্পেসিফাই করে বোঝাতে ডেমনস্ট্রেটিভস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দিস, দ্যাট, দোজ, দিস, এটসেট্রা। তাহলে দিস, দ্যাট, দোজ, দিস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো ডেমনস্ট্রেটিভস আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন অর প্রনাউন, যেটা আমি বাংলায় একটু আগে বলেছি। সো উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হব। নাম্বার 1 দেখেন, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে দিস বুক ইজ মাইন, এই দিস শব্দ এই বইটি আমার সেটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। দ্যাট ইজ হিজ রুম। নাম্বার 2 এক্সাম্পল হচ্ছে দ্যাট ইজ হিজ রুম, তাহলে এটি তার কক্ষ। এই দ্যাট শব্দটা এটা যে তার কক্ষ সেটা নির্দিষ্ট করে দিচ্ছে। তারপর এটা হচ্ছে দিস নোটস শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। তাহলে দিস শব্দটা নোটগুলোকে নির্দিষ্ট করে দিচ্ছে। উদাহরণ হিসেবে আমি যদি বলি, মনে করেন এখানে 100টা নোট আছে। সো আমি 50টা আলাদা করে বললাম দিস নোটস শুড বি ফলোড, তা এই নোটগুলো অনুসরণ করা উচিত। তাহলে দিস শব্দ দ্বারা এই 100টা নোটের মধ্যে 50টাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি। তাহলে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যা কোনো নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট করে বোঝায়। তারপরটা আমি কথা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভস নিয়ে। তো পজেসিভ শব্দের অর্থ হচ্ছে মালিকানা, সামথিং ওন, কোনো কিছু মালিকানায় থাকা, অধীনে থাকা। সো যেটাকে ইংরেজিতে আমরা বলি বিলং। সো বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন সাচ অ্যাজ মাই, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, এটসেট্রা এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভস আর ইউজ টু শো দ্য পজেশন অর বিলঙ্গিংনেস ইন দ্য সেন্টেন্স। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হই। আই হ্যাভ সিন হার ক্যাট, তাহলে আমি খার বিড়ালটা দেখেছি, আমি থার বিড়ালটি দেখেছি। সো হার ক্যাট, থার বিড়াল, হারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, তাদের বাড়িটি অনেক বড়। তাহলে এখানে দেয়ারটা হচ্ছে পজেসিভ। কাদের বাড়ি? দেয়ার, তাদের বাড়ি। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এটা আমাদের স্কুলের পুকুর। তাহলে এটা কাদের স্কুলের পুকুর? আমাদের স্কুলের পুকুর। তাহলে এখানে আওয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো আশা করি আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো লেটস মুভ অন। তারপর এটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস কি? সাধারণত নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। কি কোন কোন শব্দ দ্বারা? যেমন হোয়াট, হুইচ অ্যান্ড হুজ আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। তাহলে এইভাবে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকেই বলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। তো অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন অর প্রনাউন্স অ্যান্ড ফর্মস এ কোয়েশ্চন। সো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, তাহলে কোন ধরনের গাছ এটি। তাহলে হোয়াট দ্বারা এই ট্রি নাউনটাকে মডিফাই করেছে। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, কোন বিষয়টি আপনি পড়াতে চাচ্ছেন। তাহলে হুইচ হচ্ছে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে, প্রশ্ন ফর্ম করা হয়েছে। সো হুজ রুম ইজ দিস, এই রুমটা কার। তাহলে হুজটা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুজ দ্বারা প্রশ্ন তৈরি করা হয়েছে, পাশাপাশি রুমটাকে কী করছে? মডিফাই করেছে।
সো আশা করি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কী সেটা বুঝেছেন। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? সো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো গ্রুপ এর কাউকে নির্দিষ্ট করে বোঝাতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন এখানে 5 জনের গ্রুপ আছে, আমি যদি কোনো একজনকে নির্দিষ্ট করে অথবা কোনো কাউকে নির্দিষ্ট করে আমি বোঝাতে চাই, তখন আমি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করব, রাইট? সো যেমন ইচ, এনি, এভরি, এইদা, নেইদার, এই শব্দগুলো দ্বারা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় বা বোঝানো হয়। দ্য ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু ডেসক্রাইব স্পেসিফিক মেম্বার আউট অফ এ গ্রুপ। তাহলে একটা গ্রুপের মধ্যে স্পেসিফিক কোনো মেম্বারকে ডিসক্রাইব করতে হলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়। তাহলে আমরা নিচে উদাহরণের মাধ্যমে আরও বিষয়টা ক্লিয়ার হই। প্রথমটা দেখেন, এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল। সো এনি অফ ইউ ক্যান ইট দি আপেল। সো এনি অফ ইউ, আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন। তাহলে যে কেউ, এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে কেউ, নির্দিষ্ট গ্রুপের মধ্যে যে কেউ। ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। তাহলে কয়জন ছাত্র টাকা পাবে আমি যদি বলি, তাহলে উত্তর হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রই। তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে গ্রুপের প্রত্যেকেই টাকা পাবে। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর আ জব, প্রত্যেকটি মানুষকেই চাকরি করার জন্য বাইরে যেতে হয়। তাহলে এভরি ম্যান, এখানে এভরিটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রত্যেক মানুষ বোঝানো হচ্ছে প্রত্যেক মানুষ। সো এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস এবং এই হচ্ছে অ্যাডজেক্টিভের পুরো ক্লাস। আশা করি আপনারা অ্যাডজেক্টিভের ক্লাসটি বুঝেছেন। যদি বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ধরনের আরও কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার জন্য। সো এইভাবে আরও বেশি নতুন নতুন ভিডিও লেসন পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, প্লাস বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়, রাইট? সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড স্টে ওয়েল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।